আমি ডক্টর এনসি দাস, গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিসিন স্পেশাল। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো এই কয়েকদিনের মধ্যে আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের যে নর্মাল তাপমাত্রা যেটা গরমের দিনে থাকতো, যে তাপমাত্রাটা অন্যান্য বছর থাকতো, কিন্তু রিসেন্টলি কয়েকদিন যাবৎ সেই তাপমাত্রা অনেকাংশেই বেড়ে গেছে। তো সেই তাপমাত্রা বাড়ার কারণে যে সমস্ত প্রবলেমগুলো হতে পারে, যেমন হিট স্ট্রোক, হিট বার্ন, হিট এক্সজর্শন, এই সমস্ত জিনিসগুলো যেটা হতে পারে সেগুলা থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। যদি খুব বেশি তাপমাত্রা বেড়ে যায় তাহলে দেখা যায় কি ওই তাপমাত্রার সাথে আমাদের শরীর থেকে যে ঘাম হয় সেই ঘামের সাথে সাথে আমাদের শরীরে প্রয়োজনীয় অনেক জল এবং অনেক ইলেকট্রোলাইট যেগুলা বেরিয়ে যায় এবং তার থেকে আমাদের সমস্যাগুলা সৃষ্টি হয়। তো প্রথমে আমি বলবো যে এই তাপ থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে কি কি করতে হবে। তো বেশিরভাগ মানুষই কাজ করতে হয় রৌদ্রের মধ্যে গিয়ে, প্রখর তাপের মধ্যে। তো একটা জিনিস আমরা করতে পারি, যদি আমরা আমাদের ওয়ার্কিং টাইমটা যদি পাল্টাতে পারি, হ্যাঁ, যেটা সম্ভব কিনা জানি না, কারণ আমাদের ওয়ার্কিং টাইমটাই থাকে হয়তো 10টা থেকে 3টা বা 9টা, 9:30 থেকে 3:30। ওই টাইমে প্রচন্ড রৌদ্র থাকে, তাপমাত্রা প্রচন্ড বেশি থাকে। যদি আমরা সেই ওয়ার্ক কালচারটা, ওয়ার্ক টাইমিংটা যদি আমরা চেঞ্জ করতে পারি, যদি বিকালের দিকে সেই 4-5 ঘন্টা যদি আমরা 4টার পর থেকে করতে পারি, সেই ক্ষেত্রে হয়তো সেই তাপমাত্রা থেকে আমরা কিছুটা রক্ষা। আমরা ছাতা নিয়ে বেরোবো, আর ছাতা নিয়ে বেরোবো, মুখ হাত ঢেকে বেরোবো, যাতে আমাদের হিট বার্ন যেটা বলে সেটা না হয়। আর হিট স্ট্রোক হলে কি হয়, হয়তো দেখা গেল কোনো একজন প্রখর রোদে কাজ করছেন, দীর্ঘক্ষণ কাজ করার পর দেখা গেল যে উনি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তাড়াতাড়ি করে ওনাকে হাসপাতালে নিয়ে আসা হলো, দেখা গেলো সবই ঠিক আছে, ওনার পালস ঠিক আছে, প্রেসার ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু উনি কথা বলতে পারছেন না। কয়েক ঘন্টা পর দেখা গেল ড্রিপ টিপ দেওয়ার পর, স্যালাইন দেওয়ার পর, ডিহাইড্রেশন কারেকশন হওয়ার পর হয়তো দেখা গেল 4-5 ঘন্টা বা 3-4 ঘন্টা পরে উনি ওনার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন। তো সেটাকে বলা হয় হিট স্ট্রোক। তো সেটা থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে যত কম আমরা রোদের প্রখর তাপে থেকে দূরে থাকতে পারবো সেটা হলো একটা। 2 নম্বর হলো আমাদেরকে রোদ্রে যখন যাব তখন ছাতা নিয়ে বেরোতে হবে, যাতে প্রখর রৌদ্র তাপ থেকে কিছুটা রক্ষা পাওয়া যায় ছাতার ছায়ায়। তৃতীয়ত কথা হলো, যদি আমরা আমাদের ওয়ার্কিং টাইমটা কিছুটা চেঞ্জ করতে পারি। আর বিভিন্ন রোগ সুখ যেমন দেখা যায়, তোর এই বয়সে এক্সট্রিম অফ এজ মানে ছোটদের, বাচ্চাদের এবং বয়স্ক থাকে এবং অনেকটা ওটা ওভারকাম করতে পারে। কিন্তু যাদের বয়স একদম কম এবং যাদের বয়স একদম বেশি, প্রবলেমটা তাদের ক্ষেত্রে হয়। তো এখন এই পরিস্থিতিতে বিভিন্ন রোগ সুখেরও দেখা দেয়, যেমন ডায়রিয়া। বিভিন্ন গরমের কারণে, এত প্রখর গরমের কারণে হয়তো দেখা গেল ডায়রিয়া। তো ছোটদের ডায়রিয়া এবং বয়স্কদের ডায়রিয়া হলে খুব তাড়াতাড়ি শরীর থেকে জল এবং প্রয়োজনীয় লবণ এবং কিছু ইলেকট্রোলাইট বেরিয়ে যায়। তো ওইগুলাকে সাথে সাথে কারেকশন করতে হবে। দ্বিতীয়ত কথা হলো জ্বর। দেখা যাবে যে প্রখর রৌদ্র এবং রাত্রেবেলা ছায়াতে ঠান্ডা, রৌদ্র গরম ঠান্ডাতে মিলিয়ে এখন এই সময়টাতে একটা ফিভার আসে, ভাইরাল ফিভার আসে, সেটাও এক্সট্রিম অফ এজের জন্য খুবই খারাপ। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমত কথা হলো আমাদেরকে সেই ডিহাইড্রেশনটা কারেকশন করতে হবে। ডিহাইড্রেশনটা কারেকশন করতে হলে আমরা জল খেতে পারি। সিম্পল জল না খেয়ে একটু জলের মধ্যে একটু 1 চিমটি লবণ, 1 চামচ চিনি, একটু লেবু মিশিয়ে সেটাকে শরবত বানিয়ে খেতে পারি। বা বাজারে ওআরএস কিনতে পাওয়া যায়, সেগুলা খেতে পারি। বা একটু জল বেশি করে খেতে পারি। জলটা আমরা কি পরিমাণ খাবো? আমাদের যে পরিমাণ ডিহাইড্রেশন, যেটা ডায়রিয়া হলে ডিহাইড্রেশনের ব্যাপারটা মাথায় রাখতে হবে। আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণ লবণ এবং জল এবং অন্যান্য ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, এগুলি বেরিয়ে যায়। তো সেগুলোর সাথে সাথে কারেকশন করতে হবে। কারেকশন করার জন্য আমরা যেটা বলছিলাম, বাড়িতে বানানো শরবত খেতে পারি। 1 গ্লাস জল নিয়ে তাতে 1 চিমটি লবণ, একটু চিনি, সাথে একটু লেবু দিয়ে দিলে সেটা বানিয়ে আমরা একটু পরে খেতে পারি। বাজারে ওআরএস পাওয়া যায়, সেই ওআরএস গুলা খেতে পারি। সিম্পল জল যেটা, সেটাও বেশি করে খেতে পারি।
আর যদি তার থেকেও যদি কারেকশন না হয় তাহলে আমাদেরকে হসপিটালে এসে স্যালাইন নিতে হবে, আইভি ড্রিপ নিয়ে সেটা ডিরেকশনটা কারেকশন করতে হবে। আর প্রচন্ড গরমের কারণে ডাইরেক্ট এসে গরম থেকে এসে ফ্রিজ থেকে আমরা বের করে ডক করে জল খেয়ে নিলাম, সেটাও কিন্তু ঠিক নয়। ফ্রিজ থেকে জল খাওয়াটা যদি ডিহাইড্রেশন কারেকশন করতে পারে, কিন্তু সেক্ষেত্রে অন্যান্য রোগ শোক হওয়ার, ঠান্ডা লেগে যাওয়ার বা ভাইরাল বা ফেরিনজাইটিস হওয়ার সেগুলোর সম্ভাবনা থাকে। তাই ফ্রিজের থেকে ডাইরেক্ট ডক করে জল খাওয়াটা উচিত না। জলটা বের করে বা ফ্রুটস খেতে পারি, আমরা ফ্রুট জুস খেতে পারি, তো সেগুলাকে বের করে একটু নর্মাল টেম্পারেচারে এনে তারপর আমরা খাবো। ডাইরেক্ট ফ্রিজের থেকে আমরা সেই জলটা খাবো না। আর জ্বর হলে সেম ডিহাইড্রেশন হতে পারে, জ্বর হলে জ্বরের চিকিৎসা করতে হবে, আর আমাদেরকে ডিহাইড্রেশন কারেকশন করতে হবে। ফ্রুটস, যেমন ফ্রুটস খাওয়া যেতে পারে, ফ্রুট জুস খাওয়া যেতে পারে, তবে কাটা ফল, বাজারে যেমন কাটা ফল বিক্রি হয়, সেই কাটা ফলগুলা না খাওয়াই ভালো। কাটা ফল না খেয়ে আস্ত ফল, ফ্রেশ ফ্রুট বা বাড়িতে এনে জুস করে খাওয়া, বাড়িতে এনে কেটে খাওয়া, সেটা ভালো। যদিও আজকাল কাটা ফল বাজারে আজকাল খুব একটা দেখা যায় না যে কেটে বিক্রি করতে, আমাদের ফ্রেশ ফ্রুটই দেখা যায় বা আস্ত ফ্রুটই দেখা যায়। তো আমরা জল খেতে পারি, ওআরএস নিজের বাড়িতে ওআরএস বানিয়ে খেতে পারি, তারপর ফ্রুট জুস খেতে পারি, ফ্রেশ ফ্রুট খেতে পারি। ওইগুলো যদি খাই তাহলে আমাদের পরিবার যে জল বা প্রয়োজনীয় লবণ যেটা বেরিয়ে যাচ্ছে শরীর থেকে, সেটা আমরা ওভারকাম করতে পারি। তবে কথা হলো জল, আমরা কি পরিমাণ জল খাবো সেটা হলো আমাদের যে 24 ঘন্টায় যতটুকু ইউরিন হচ্ছে, সাথে যতটুকু আমাদের সোয়েটিং হচ্ছে, সোয়েটিংটা তো আমরা মাপতে পারবো না, তো আন্দাজ করতে পারবো যে আমি সারাদিনে কতটুকু ইউরিন হয়েছে, কতটুকু আমার প্রস্রাব হয়েছে। যেমন 1 লিটার যদি প্রস্রাব করি আমি, তার সাথে 1 লিটার প্লাস, তাহলে 1 লিটার প্লাস 1 লিটার 2 লিটার জল আমি 24 ঘন্টায় খাবো। সেটা আমি বললাম, মানে কারো যদি 2 লিটার ইউরিন হয় তাহলে 2 লিটারের সাথে প্লাস 1 লিটার, প্লাস 1 লিটারটা হলো শরীর থেকে যে ঘাম যাচ্ছে বা পায়খানা হচ্ছে সেটার সাথে কিছু কিছু জল আছে, এটা প্লাস 1 লিটার করে আমরা জল খাবো, তাহলে সেই ডিহাইড্রেশনটা আমরা কভার করতে পারবো। তো সবশেষে আমরা জনসাধারণের কাছে আমাদের হেলথের পক্ষ থেকে গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল এবং গোমতী ডিস্ট্রিক্টের সিএমও সাহেবের পক্ষ থেকে, সিএমও স্যারের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা প্রখর রৌদ্রে যাওয়া থেকে একটু বিরত থাকবেন। যদি যেতে হয়, কাজের জন্য যেতেই হবে, ছাতা ব্যবহার করুন, প্রচুর পরিমাণ জল ব্যবহার করুন। যার রৌদ্র থেকে এসেই ফ্রিজের থেকে ডক করে জল খাবেন না। হিট স্ট্রোক বা হিট প্যান সেটাকে অ্যাভয়েড করার জন্য একটু মাঝে মাঝে ছায়াতে যান, একটু রেস্ট করুন, আবার কাজ করুন। যদি সম্ভব হয় কাজের টাইমটা একটু পাল্টানো যায় কিনা চিন্তা ভাবনা করুন। প্রচুর পরিমাণে জল খাবেন, কতটুকু জল খেতে হবে সেটা আমি বলে দিলাম, কি করে বা পরিমাপটা মানতে হবে সেটা করুন। আর সবশেষে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, এবং সবাই সুস্থ থাকুন, সবার সুস্থ শরীর, সুস্থ দেহ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।